জ্ঞানযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অপানে জুহতি প্রাণং প্রাণে পানং তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়তাহারা প্রাণন প্রাণেষু জুহতি। অর্থাৎ যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। যোগের এই পদ্ধতিতে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের প্রণালীকে বলা হয় প্রাণায়াম এবং প্রাথমিক স্তরে হঠযোগে বিভিন্ন প্রকার আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে এই প্রাণায়ামের অনুশীলন করা হয়। ইন্দ্রিয়গুলিকে দমন করে পারমার্থিক উন্নতি সাধন করবার জন্য এই সমস্ত পদ্ধতির বিধান দেওয়া হয়েছে। এই সমস্ত ক্রিয়া অনুশীলন করার ফলে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে বিপরীত দিকে চালিত করা হয়। অপান বায়ুর গতি নিম্নমুখী এবং প্রাণবায়ুর গতি ঊর্ধ্বমুখী। প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে যোগী এই বায়ু দুটিকে বিপরীত মুখে চালিত করে তাদের বেগকে দমন করেন এবং পূরকের মাধ্যমে তাদের ভারসাম্য রক্ষা করেন। এভাবেই নিঃশ্বাসকে যখন প্রশ্বাসে অর্পণ করা হয় তখন তাকে বলা হয় রেচক। দুটি বায়ুর গতিকে যখন স্থির করা হয় তখন তাকে বলা হয় কুম্ভক। এই কুম্ভক অনুশীলনের ফলে যোগীরা পারমার্থিক উপলব্ধির পূর্ণতা লাভের উদ্দেশ্যে তাদের আয়ু বৃদ্ধি করতে পারেন। প্রবুদ্ধ যোগী এক জন্মেই পারমার্থিক উপলব্ধির চরম পূর্ণতা লাভ করতে চান, পরবর্তী জন্মের জন্য প্রতীক্ষা করতে ইচ্ছা করেন না। কুম্ভক যোগ সাধনার মাধ্যমে যোগীরা বহু বহু বছর আয়ু বৃদ্ধি করে নিতে পারেন। কিন্তু ভক্তিযোগে নিত্যযুক্ত কৃষ্ণভক্ত অপ্রাকৃত ভগবত প্রেমে মগ্ন থাকার ফলে অনায়াসে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হন। তার ইন্দ্রিয়গুলি সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তাই তিনি অন্য কোনো বিষয়ে প্রবৃত্ত হন না। সুতরাং জীবনের শেষে তিনি অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন। বিভিন্ন যোগক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিন এই জড়জগতে বাস করার কোনো চেষ্টাই তিনি করেন না। অচিরেই তিনি চিন্ময় স্তরে উন্নীত হন। যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন তিনি জড় প্রকৃতির গুণগুলিকে অতিক্রম করেন এবং অচিরেই চিন্ময় স্তরে উন্নীত হন। ব্রহ্মভূত স্তর থেকেই কৃষ্ণ ভাবনামৃতের শুরু হয় এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত মহৎ